আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশরাফুল ল একাডেমির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ডিয়ার ভিউয়ার্স, বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা প্রস্তুতির ধারাবাহিক আলোচনায় এই পর্বে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও সমাধান নিয়ে আলোচনা করব। আলোচনা করার পূর্বে যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ডিয়ার ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি। প্রশ্ন: মোকদ্দমা দায়ের করার পর যদি মামলার কারণ প্রকাশ হয় তাহলে আরজি ক খারিজ হবে, খ প্রি ম্যাটার তাই বাতিল হবে, গ মামলা চলাকালীন সময় ত্রুটি দূর হওয়ায় চলমান থাকবে, ঘ 21 দিনের পর ত্রুটি দূর হওয়ায় আরজি প্রত্যাখ্যান হবে। সঠিক উত্তর খ প্রি ম্যাটার তাই বাতিল হবে, অর্থাৎ মোকদ্দমা দায়ের করার পর যদি মামলার কারণ প্রকাশ হয় তাহলে আরজি প্রি ম্যাটার বাতিল হবে। প্রশ্ন: প্লিডিংস মিন্স এ প্লেন্টস, বি written statement, C plaints or written statement, D plaints and written statement। সঠিক উত্তর গ প্লেন্টস or written statement, অর্থাৎ প্লিডিংস মিন্স plaints or written statements। প্রশ্ন: সরকার বা সরকারের বিরুদ্ধে মামলা করলে নাম হবে ক বাংলাদেশ সরকার, খ গণপ্রজাতন্ত্রী সরকার, গ বাংলাদেশ, ঘ রাষ্ট্র। সঠিক উত্তর ঘ রাষ্ট্র, অর্থাৎ সরকার বা সরকারের বিরুদ্ধে মামলা করলে নাম হবে রাষ্ট্র। প্রশ্ন: ডিক্রি জারির আবেদন করা যায় ক মৌখিকভাবে, খ লিখিতভাবে, গ যে কোনোভাবে, ঘ যখন যা প্রযোজ্য হয় সেইভাবে। সঠিক উত্তর গ যে কোনোভাবে, অর্থাৎ ডিক্রি জারির আবেদন করা যায় যে কোনোভাবে। প্রশ্ন: ফৌজদারি কার্যবিধির 144 ধারা এবং 145 ধারার মামলায় কোনো পক্ষ সংক্ষুব্ধ হলে তার প্রতিকার কি? ক আপিল দায়ের করা, খ রিভিশন দায়ের করা, গ রিভিউ করা, ঘ কোনোটি নয়। সঠিক উত্তর গ রিভিউ করা, অর্থাৎ ফৌজদারি কার্যবিধির 145, 144 ধারার মামলায় যদি কোনো পক্ষ সংক্ষুব্ধ হয় তখন তার প্রতিকার হচ্ছে রিভিউ দায়ের করা। প্রশ্ন: ফৌজদারি আদালতের ভাষা কে নির্ধারণ করবেন? ক সরকার, খ হাইকোর্ট বিভাগ, গ সুপ্রিম কোর্ট, ঘ হাইকোর্ট এবং এডি। সঠিক উত্তর খ হাইকোর্ট বিভাগ, অর্থাৎ ফৌজদারি আদালতের ভাষা কি হবে তা হাইকোর্ট বিভাগ নির্ধারণ করবেন। ডিয়ার ভিউয়ার্স, বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার ধারাবাহিক আলোচনায় আমরা মূল আইনের উপর প্রাধান্য দিয়ে ভিডিও নির্মাণ করে থাকি। যারা বার কাউন্সিল পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন
তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। ডিয়ার ভিউয়ার্স, আপনার যে কোনো মতামত, প্রশ্ন বা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।